ছয় দফা দাবিতে ঢাকায় কর্মসূচি পালন করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আরও জানাতে যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, সেখানকার পরিস্থিতি জানাবেন। ডিপ্লোমা স্টুডেন্টদের অর্থাৎ পলিটেকনিক্যাল স্টুডেন্টদের যে আন্দোলন চলছিল বিগত কিছুদিন যাবৎ, সেই আন্দোলন কিন্তু এই বুধবার থেকে জোরালো হয়েছে। আমরা দেখেছি যে এই গেল বুধবারে পলিটেকনিক ইনস্টিটিউটের যে স্টুডেন্টরা তারা কিন্তু তাদের একটি জোরালো আন্দোলন করেছে এবং এই তেজগাঁও যে সড়ক, এই তেজগাঁও থেকে মগবাজারের দিকে যে সড়ক গিয়েছে, এই সড়ক কিন্তু প্রায় অচল করে দেওয়া হয়েছিল। এবং তাদের আন্দোলন যখন জোরালো হতে শুরু করে সেই সময় কিন্তু তাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং তারা মনে করেছিল যে তাদের বৈঠকটি ফলপ্রসূ হবে, যার দরুন তারা বৃহস্পতিবার একটি কর্মসূচি দিয়েছিল রেল ব্লকেট। সেই রেল ব্লকেট কর্মসূচি কিন্তু তারা সেই বৈঠকের সিদ্ধান্ত হওয়ার পরে কিন্তু তারা শিথিল করেছিল। কিন্তু সবশেষ দেখা গেছে যে তাদের বৃহস্পতিবারের যে বৈঠকের কথা ছিল, সেই বৈঠকে যে কাঙ্ক্ষিত শিক্ষা উপদেষ্টার সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল তিনি সেখানে উপস্থিত থাকেননি এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয়ে যে বৈঠক, সেই বৈঠকের পরে ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের আন্দোলন চালিয়ে যাবে। অর্থাৎ তারা মনে করে যে তাদের বৈঠকটি ফলপ্রসূ হয়নি এবং তাদের যে 6টি দাবি রয়েছে সেই দাবির মধ্যে কিন্তু জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ না দেওয়া, যে কোনো বয়সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করার যে সুযোগ সেটি বন্ধ করার সহ বেশ কয়েকটি দাবি, তাদের 6টি দাবি। এছাড়া কারিগরি শিক্ষার জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও তারা করেছে এবং তাদের আজকের যে কর্মসূচি ছিল সেটি তারা পালন করছে। তাদের এই ঢাকা পলিটেকনিকের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। এই ছিল আমার কাছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর 7 রাস্তার মোড় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাহবুবুর রহমান, পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন। এদিকে গাজীপুরের শিববাড়িতেও সমাবেশ করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা, এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, জানাবেন সেখানকার পরিস্থিতি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সুস্মিতা, এখন থেকে আধা ঘন্টা আগে জেলা শহরের শিববাড়ি মোড়ে পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সমাবেশ করছে। আপনাকে যদি একটু দেখায়, শিববাড়ি মোড়ে আধা ঘন্টা আগে বিশাল একটি মিছিল সহকারে এসে এখানে শিক্ষার্থীরা জড়ো হয়। তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যেই মূলত এখানে তারা সমাবেশ করছে। কিছুক্ষণ আগে থেকে এখানে যে তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই দাবির পক্ষে যুক্তি তুলে ধরে কিন্তু বক্তৃতা দিচ্ছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, তাদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই দাবি যদি না মানা হয় তারা তাদের যে আন্দোলন আছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবে তাদের দাবির লক্ষ্যে। এবং যে সমাবেশ, এই সমাবেশের আগে সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট রয়েছে, ডুয়েটের সামনে কিন্তু বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হয়। সেখান থেকে 10টা নাগাদ একটি মিছিল সহকারে শিববাড়ি মোড়ে আসে এবং সেই শিববাড়ি মোড়ে এসে কিন্তু সমাবেশ করতে, মহাসমাবেশ। এর আগে গত পরশুদিনই তারা একটি মহাসমাবেশের ডাক দেয়। তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে তাদের শিক্ষার্থীদের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা কিন্তু এই সমাবেশ থেকে তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি হয়তো বা ঘোষণা করবে। তো যে সমাবেশ, সেই সমাবেশ এখনো চলছে এবং কতক্ষণ পর্যন্ত চলে সেটি কিন্তু আমরা পরে জানাতে পারবো। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সুস্মিতা। রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।